হইতো না, ঠিক কিনা? তাহলে ইসলামগণ, মুমিনগণ, ঈমানদারগণ, মুত্তাকিগণ, পরেজগারগণ যাগণ কোনো আপত্তি নাই, খাওয়ার আগে একটু তাহকিক করে খায়েন, পাইলেই খায়েন না, চেহারা দেখলেই খায়েন না, একটু তাহকিক করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ ঈমানের স্বাস্থ্য ভালো হয়ে যাবে। এবার আসেন আল্লাহর রাসূলের সেই সাহাবীর ঘটনা বলি। যখন সাহাবীকে এবার ধরে ধরে কবরের মধ্যে সবাই শোয়াচ্ছে, আল্লাহর রাসূল গিয়ে দেখে 7-8 জন কাফেরকে হত্যা করে হযরত জুলাইবিব নিজে শাহাদাত বরণ করেছে। আমার রাসূল জুলাইবিবের লাশ ধরে বুকের উপরে টেনে নিয়ে বলে, জুলাইবিব তুমি চিন্তা করো না, আজকে এই পর্যন্ত আমি নবী তোমার উপরে খুশি, আমার আল্লাহ তোমার উপরে খুশি। সাহাবীরা তোমরা আমার একটা চাদর দিয়া জুলাইবিবের কাফনের কাপড় বানাও আর কবর খুঁজে আমাকে দাও, আমি জুলাইবিবকে নিজে হাতে কবরে শোয়াইয়া দিব। কবরের মধ্যে শোয়াইয়া দেয়, সাহাবীরা কান্দে আর কয়, আজকের এই কবরটা যদি আমাদের হতো, না জানি কত ভাগ্যবান, ভাগ্য আর কপাল খুলে যেত, ঠিক কিনা? হযরত জুলাইবিব বিবাহ করার হলো না। আল্লাহর রাসূল কবরের মধ্যে রেখে 2 হাত উপরে তুলে দোয়া করতেছে, দোয়ার মাঝখানে একটু মাথাটা টান দিয়ে নিচের দিকে তাকায়া পড়ছে। দোয়ার শেষে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ নিচের দিকে তাকাইলেন কেন উপর থেকে হঠাৎ করে? আল্লাহর রাসূল বলেন, আমার জুলাইবিবের দুনিয়ায় যেহেতু তার বউ নসিব হয় নাই, আখিরাতে জান্নাতের মধ্যে হুর পরীরা তাকে পাওয়ার জন্য বিতৃষ্ণা হয়ে গেছে, পাগলের মতো ঘুরতেছে। তার বউগুলি হুরগুলি জান্নাতের দরজার ভেতর থেকে বাইরে এসে তাকে ওয়েলকাম করার জন্য ডাকতেছে। ওই হুরের হিলের পায়ের জুতা হাত থেকে পাও দেখা যায়। সুতরাং জুলাইবিবের বউ দেখার কোনো শক্তি আর কোনো ইজাজত আমার নাই, এই জন্য আমি মাথা নিচে করেছি। যদি তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হবে, আর যদি না হও, আবু জাহেল তোমার হবে। হবে বুঝেন নাই? আবু জাহেল চিনেন? আবু জাহেল আমাদের আত্মীয় না? আবু জাহেলের আত্মীয় একজন আছেন? একজনও নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ নারায়ে তাকবীর। আবু জাহেল ফন্দি আটাইছে। কি আটাইছে? ফন্দি। মারবে রাসূলুল্লাহকে, মারবে। যেই পথ দিয়ে আল্লাহর রাসূল নামাজ পড়তে যায়, ওই পথে জাহেলের ঘরের জাহেল কুয়া একটা খুঁজছে, খুঁজে খেজুরের পাতা দিয়া পাতলা করে একেবারে টের না পায়, আবার একটু পাও দূরের থেকে দিয়ে বুদ্ধি ঠিলা পা উপর থেকে দিয়া দাগ দিয়া তুইছে, যাতে বোঝা যায় এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে। আল্লাহ কয়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ থেকে চালাকি আর কেউ করতে পারে? চালাকির স্রষ্টাকে মারবে নবীকে, আর মার খায় কোন কবি দেখেন, এই কুয়া খুঁজে তুইয়া আবু জাহেল 10 জন পলোয়ান ঠিক করছে, ভাই এদিকে আয়, তোর নাম কি? সদরুদ্দি। তোর নাম কি? কদরুদ্দি। তোর নাম? ঠিক আছে, তোরা কি করিস? আমরা কুস্তি লড়ি। আজকে কুস্তির ফাইনাল খেলা। কয় কি? এই রাস্তা দিয়া একটু পরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়া ফজরের নামাজ পড়তে মসজিদে যাবে। ও তো একটু ভীতু মানুষ, এতিম মানুষ। গর্তের মধ্যে আমি উপরে প্রলেপ দিয়ে রাখছি, যখন পড়বে তোদের 10 জনারে আমি 10টা করে দিরহাম দিলাম, আরো 10 দিরহাম দেবো কাজের পরে এক একজন রে। আগে 10 পরে 10, অন্তত 1 বছরের কামাই শেষ। কয় হুজুর কাম কর। কয় কাম হলো আটা কাঁচা তেল মাখা। কয় কোন জায়গা? কয় হাতে। কয় কি লাইগা? কয় মুহাম্মদ যখন এই কুয়ার মধ্যে অন্ধকারে পড়বে ফজরের নামাজের আগে, তোরা কি লাইয়া মুহাম্মাদের বারান্দা ছুড়ে ফেলাবি। সাইল করছে কে? আবু জাহেল। এবার আবু জাহেল দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে কোন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ আসে। দেখতে দেখতে একটু সাদা হয়ে যাচ্ছে, মনে মনে চিন্তা করে, আবার মুহাম্মদ কি একা একা ঘুরতে ঘুরতে গিয়ে পড়ে মইরেই গেল না কেন? তা আমি একটু ঘুরে ঘুরে দেখি। এমন ভাবে ছাপাইছে, প্রিন্ট কোথায় টের পাওয়া যায় না। এবার
মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরিল এসেছে। আল্লাহর নবীর কাছে জিবরিল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন প্রতিনিয়ত যেই রাস্তা দিয়ে মসজিদে যান, আজকে ওই রাস্তায় যাবেন না, আজকে একটু অ্যাবাউট টার্ন ডবল বাস করেন, দূর থেকে ঘুরে একটু জলদি চলে যান। আল্লাহর রাসূল মসজিদে চলে গেছে, জাহেলের ঘরের জাহেল কয়েক পড়ে মনে হয় মরেই গেছে। ও খুঁজতে খুঁজতে টের পায় নাই, তাপাস করে যে নিজে পড়ছে। কথা ছিল যখন শুনবি আওয়াজ নাই কোনো কেওয়াজ, মারতে থাকবি রমজানে কিল, 1 কিলে 20টার সওয়াব। তোরা যখন মারবি, মোহাম্মদ তো বুদ্ধি মানুষ, বুদ্ধিমান, মুসলমানরা তো বুদ্ধিমান, ওরাই কয় বলদ, ওরাই কয় বুদ্ধিমান, মুসলমানরা তো একটু বুদ্ধিমান হয়। মোহাম্মদ তো আমার ভাতিজা একটু বুদ্ধিমান মানুষ, ও কিন্তু বুদ্ধি করে তো মার খাওয়ার ভয়তে বলবে, আমারে মারিস কে, আমি তো মোহাম্মদ না, আমি আবু জাহেল, আমার নাম বলবে বাঁচার জন্য, আমার নাম কইলে কিলের ওজন আরো বাড়বে। যখন আবু জাহেল তালাশ করে পড়ছে, ওরা তো তালাশের মতো চলে আইছে একদম। 10 অস্তান ঘুষি দেয়, রান দেয় কি কিলে, ওর বারেন্দা ঘর মাফলা জাফলা ওর মাজা শুদ্ধ ভেঙে ফেলেছে, মাজার বল বেয়ারিং খুলে দিয়েছে। টান দিয়া কয়, আমারে মারিস কা? কয় কি হইছে? কয় আমি আবু জাহেল, ও ক্লাসেও পড়ছি, পিটা। আল্লাহ কয় চালাকি করতে যাইও না, আমার চাইতে বড় চালাক দুনিয়ায় নাই। আমি আল্লাহ যদি ইচ্ছে করি তোমাদের সব চালাকির উপরে পানি ঢেলে দিতে পারি। ঠিক কিনা? চাচা মক্কায় গেছে ওয়াজ করতে, বদনাটা তো ওখানে নাই পানি, অটোমেটিক সব খালি যায় আর বাইরে, বাড়ি কুমিল্লা। আমি কই এমন করেন, যান আর বাইরে পায়খানা করেন না, খালি চেহারা দিয়ে ঘুরে আসেন। কয় না বাবা, এই বসি এত কোথাকুতি করলাম বাইরে। আবু জাহেলের বাড়ি 1002 বাথরুম বানাই দিয়েছে বর্তমান সরকার, তো ওই জায়গায় উনি যায় আর আসে। তাই বললাম এত দেওয়া আসা কষ্ট করে আপনার এই বিল ছাড়া এত পেমেন্ট করবে কিনা, আপনি যান কেমন যায় তো কিছু করেন না। কয় বাবা আর একবার যাই, শেষবারে 2টা কোথা দিয়ে আসি। কয় কে? এই জাহেলের ঘরের জাহেলের গালে অন্তত আধা কেজি না ফেলে ঘরে যাবো না। আর পাশেই মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর, মানুষেরা দূর থেকে হাত উঁচা করে মুখটা চুম্মা দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে চোখের পানি ফেলায় দেয়। সম্মান দেওয়ার মালিক কে? অসম্মানী করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল কেমন ছিল তোমরা দেখো। রাসূলুল্লাহ একটা কুয়ার পাশে বসা, একটা কুয়ার পাশে বসা, ওই কুয়ার পানি পান করা যায় না। হুনাইনের যুদ্ধ হয়েছিল যেখানে, সেই ময়দানে এখনো 2টা কুয়া পাশাপাশি আছে। যারা হজ উমরায় যাবেন, আল্লাহ সকল মানুষকে উমরা অথবা হজ করার তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহর রাসূলের সঙ্গে শেষ বিবির বিবাহ হয় হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। ওই জায়গায় মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে বের হইলে বর্ডারের সাথে 1 কিলো পরেই রাস্তার সাথে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আজও পর্যন্ত সেখানে রয়েছে। ওই কুয়ার পানি যুদ্ধ লেগে গেছে, পানি পান করার মতো নাই, অস্বচ্ছ পানি, পানিগুলি ভালো না, পানির মধ্যে দুর্গন্ধ, কালো হয়ে গেছে, অস্বাস্থ্যকর পানি। রাসূল কাউকে দিয়ে স্যাপ পাঠিয়ে দিলেন, স্যাপ নিয়ে রাসূলের ওই থুথু নিয়ে কুয়ার মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পানি পরিষ্কার। তায়েফের ময়দানে আল্লাহর রাসূল মার খাইতেছে। তায়েফের ময়দানে 10টা জায়গা আমি যেখানে দেখেছি, 10 জায়গা যেখানে আল্লাহর রাসূল আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা নিজস্ব সম্পত্তি সরকার ঘিরে রেখেছে, যেখানে 10টা জায়গা আজও এমন আছে যেখানে রাসূল মার খাওয়ার পরে রক্ত লেগেছিল, ঠোঁট কাটা, হাত কাটা, পা কাটা, গায়ে রক্ত, পায়ে রক্ত, মাথায় রক্ত, কলিজা ফেটে যায় কষ্টের জ্বালায়, মাথা রক্তে পা আটকে গেছে, জুতা বন্দী হয়ে গেছে, পায়ের চামড়াগুলি ছিঁড়ে গেছে, গায়ের চামড়া ছিঁড়ে গেছে, কান ফেটে রক্ত, নাক ফেটে রক্ত, চোখের মধ্যে রক্ত। কাফেরের ছেলেরা দূর থেকে পাথর মেরে দেয়, 1 পোয়া 1.5 পোয়া ওজনের পাথর। ওই পাথরগুলি আমি চোখায় দেখেছি, পাথরগুলির ওজন 1.5 পোয়ার উপরেও বেশি ছিল। 1.5 পোয়া ওজনের একটা পাথর যদি কোনো মানুষের গায়ে মারে, তার চামড়া ফেটে রক্ত বের হবে না?
কাকে মারে তুমি জানো নি? এই নবীটা সেই নবী যেই নবীর গায়ে মশামাছি পড়া হারাম, যেই নবীর গায়ে ঘামাচির গোটা হয় না, যেই নবী রোদের মধ্যে দাঁড়ায় থাকলে আল্লাহর পছন্দ হয় না, আল্লাহ মেঘ দিয়ে তাকে ছায়া দেয়, এয়ার কন্ডিশনের হাওয়া দেয়, সাপেরা তাকে বাতাস দেয়। এই নবী তায়েফের ময়দানে মার খাইতেছে, মারতে নবীর গায়ে ক্ষত বিক্ষত হয়ে বেহুশ হয়ে সেন্সলেস হয়ে পড়ে গেছে। আমার নবী যেখানে পড়েছে এই জায়গাগুলি বাংলাদেশের অনেক আলেমদেরকে আমি নিয়ে দেখাইছি। এই জায়গা দেখা যায় না, সংরক্ষিত সরকারি এলাকা দেখতে দেয় না, কেউ চেনেও না জানেও না। এই জায়গার মধ্যে যেই জায়গায় রাসূল হুট হয়ে পড়ে গেছে, একটা জায়গা আছে হুট হয়ে পড়ে সামনের দাঁতে ঠোঁট কেটে ঠোঁট বের হয়ে যায়। আল্লাহর রাসূল হাত উঠায় কয়, ও রব্বুল আলামিন, আমি নবী কষ্ট পাইছি, তুমি কষ্ট পাইও না, এই কষ্ট না। ও আল্লাহ, আমার কষ্ট দেখে তুমি তায়েফবাসীর উপরে এমন কোনো কিছু করো না যাতে এরা ধ্বংস হয়ে যায়। পড়ে গেছে, রাসূলের রক্ত লাগার কারণে আজ পর্যন্ত সেই পাথর হাতে নিলে মিশক আম্বরের সুগন্ধ, ওই জায়গার বাতাস গায়ে লাগলে শরীর থেকে সুগন্ধ আসে। এমন নবী তারা মারতে দূরে দাঁড়ায় আছে। রাসূল একজনে লাথি মেরে ফেলে দিয়েছে, কাত হয়ে পড়েছে, চিৎ করে ফেলে মারতেছে, ভুট করে ফেলে মারতেছে, গোটা শরীরটা জর্জরিত করে দিয়েছে। রাসূল শুধু বলে, কেন মারো? আমি তো নিজের কোনো কাজের জন্য আসি নাই, আমি তো তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে এসেছি, একবার শুধু পড়ে নাও কালিমা, আর কোনো বিপদ নাই। ওরা বলে, না না না, তোর কালিমা তো পড়বো না, তোকে নিঃশেষ করে দেব, তায়েফের ময়দান থেকে তোকে যেতে দেব না। আল্লাহ কয়, আমার বন্ধুর পশম বাঁকা করার ক্ষমতা তোদের নাই। মার খাইতেছে, হঠাৎ করে একটা পাথর এসে কানের মধ্যে লাগলো, কানের মধ্যে চাপিতে গেল। যেই নবী জীবনে কোনোদিন এক কথা বড় ইনসাফ বলা নবী তোমরা জানো নি, আল্লাহ নবীর হিস্টরি শুনবা, তোমাদের মধ্যে হিম্মত আছে কিনা? আছে হিম্মত? সময় দেওয়া যাবে না, সারা রাত হবে না। অনেক বড় ঘটনা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দেখলো পাথরটা ছুটে এসেছে, কানের লতির মধ্যে লেগে কানটা ফেটে গেল। রাসূল হাতে নিয়ে দেখে রক্ত, ডাক দিয়ে বলে, আহারে, আজকে এই রক্ত যদি আমার বাবা মা বেঁচে থাকতো, দেখে আমাকে আদর করে মলম পট্টি করে দিত। আল্লাহর রাসূলের এই রক্ত মাখা অবস্থা দেখে একদল কাফেরের যার সাথে ছিল পলক পুত্র যায়েদ, তিনি ধরে নিয়ে একটা মসজিদের মধ্যে বসালো, একটা জায়গার মধ্যে বসালো তায়েফে। ওই জায়গার মধ্যে বসাইয়া মলম পট্টি করতেছে। রাসূল চিৎকার মেরে ওঠে, ঘাস আর আঙ্গুরের পাতা বেটে বেটে রাসূলের গায়ের মধ্যে লাগায়া দেয়। চামড়াগুলি ঝুলতেছে, মাংসগুলি দুলতেছে, রক্তগুলি ফিনকি দিয়ে পড়তেছে। আমার নবীর রক্ত ঝরেছে যেই তায়েফের ময়দানে, ওই তায়েফের ময়দান রাসূলের পবিত্র রক্ত ঝরার কারণে এত বরকত দিয়েছে। গোটা পৃথিবীর মানুষ যত ভালো, এখন তার থেকে বেশি ভালো মুসলমান তায়েফে আল্লাহ বানাইছে। আমার রাসূল বলে, ও আল্লাহ, আমি রক্তে রঞ্জিত, গোটা শরীরটা ক্ষত বিক্ষত, কষ্ট পাইছি কিন্তু মনে কিছু রাখি নাই। আমার কষ্ট দেখে তুমি আল্লাহ কষ্ট পাইয়া এদের উপরে তুমি পাহাড় নির্যাতনের বোঝা চাপাইয়া দিও না। খবরদার খবরদার। ফেরেশতারা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই পাহাড়ের মালিক আমারে বানাইছে আল্লাহ, ওই পাহাড়ের মালিক আমি, দুই পাহাড় ধসা দিয়ে দেই। আল্লাহ রাসূল বলে, আমি কি তোমার কাজ করতে আসছি নাকি? কয় না। কয় কার কাজ করি? কয় আল্লাহর। কয় আমার আল্লাহ কি অন্ধ না ল্যাংড়া? আমি যে আল্লাহর কাজ করি সে আল্লাহ অন্ধ না ল্যাংড়াও না বোবাও না। আমার আল্লাহ দেখতেছে, কখন আমার শান্তির প্রয়োজন আমাকে তখন আমার আল্লাহ শান্তি দেবে। আল্লাহ তেমনে দাইকা খুশি, আমি তেমনে থাইকে খুশি। শুধু আমরা পারবো না, ঠিক কিনা? আল্লাহ তুমি যেমনে রাখবা তেমনে থাকতে রাজি নাই, আমরা যেমনে থাকতে চাই তেমনে রাখো। কি কর? আমার 4টা দোকানের ভাড়া আসে, কিছু পেনশনের পয়সা আসে, ছেলেটা বিদেশ থাকে, এইগুলা যদি না হইতো অপারেশনের কাজ গেছিল এবার। আমার ছেলে বিদেশ থেকে টাকা না পাঠাইলে মাইয়ার বিয়া বেচতে গেছিল। আল্লাহ কয়, তোরে ওইভাবেই কর্ম করাইয়া খাওয়াবো, তুই কর্ম কর।
কিন্তু যদি বিশ্বাস থাকে আমার উপরে, চিন্তার কোনো কারণ নাই, বিনা কর্মেও আমি আল্লাহ খাওয়াইয়া দেখাইতে পারি। এবার আল্লাহর নবী রক্তমাখা অবস্থায় ওখান থেকে ঝাড়া দিয়ে উঠতে চায়, কে যেন পেছন থেকে এসে জোরে লাথি মেরে আমার নবীকে মাটির মধ্যে শোয়াইয়া দেয়। নবী পিছনে তাকায়া দেখে এক মুরব্বী সাদা পাকা দাড়ি নিয়ে তাকে লাথি মেরেছে। আর আরবের সন্তানেরা আর ধারালো পাথরগুলি হাতে নিয়ে রাসূলের গায়ের মধ্যে মেরে মেরে চামড়াগুলি তেতলে দেয়। এবার মলম পট্টি করতেছে। যখন রক্তগুলি ঝরতেছে, যেই জায়গায় রাসূলের মলম পট্টি করছে তায়েফে, ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ হয়েছে, যার নাম হলো মসজিদে আদ্দাস। মসজিদে আদ্দাস, যদি আল্লাহ তৌফিক দেয় গিয়ে দেখে আসবেন, সেই 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ চামড়া বেয়ে রক্ত ঝরার কারণে আজ পর্যন্ত মসজিদে মেশকু আম্বরের ঘেরা। আমার নবী তায়েফের ময়দানে পিপাসিত অবস্থায় জিহ্বা বের হয়ে গেছে, পানি লাগবে পানি লাগবে, শরীর পানি শূন্য হয়ে গেছে, রক্ত শূন্য হয়ে গেছে, আর পারতেছে না, কষ্ট হয়ে গেছে, দাঁড়ানো অবস্থায় বসে পড়েছে, বসা ছিল শুয়ে পড়েছে। যেই একটা কুয়া পাশে ছিল, ওই কুয়ার পাশে হেলান দিয়ে মাথা তাকায়া দেখে পাশেই একটা কুয়া, কুয়ার মধ্যে কোনো পানি নাই, যাও আছে দুর্গন্ধযুক্ত, 70-75 ফিট নিচে পানি। ওই